ভিডিওটা থাকবে হচ্ছে যে অনলাইনে কাজ করা অনেক সহজ। আমি একা হাতে মেনটেন করি না, আমাকে কেউ হেল্প করে। অফিস, সংসার, ভিডিও এডিটিং সব একা হাতে করি না, কেউ হেল্প করে, বা কিভাবে মেনটেন করি সব কিছু মিলে থাকবে আজকের ভিডিও। তো চলুন। এখন বাজে 6টা 14। আমি এখন অফিস থেকে বের হব, ল্যাপটপ অফ করে দিচ্ছি। অফিস থেকে বের হব, আপনাদেরকে মসজিদ আর এই নিম গাছ দেখাবো না, তা তো হবে না। এই সেই মসজিদ আর এই সেই ভাইরাল নিম গাছ। অফিসের সামনের এই রাস্তাটা অনেক সুন্দর, ডিএইচএসের ভিতরে তো বেশ সুন্দর। আর যারা ঢাকা ডিএইচএস আসেন তারা তো জানেনই ডিএইচএসের রাস্তাগুলো কেমন। বললেন 40 টাকা কেজি। 7টা 32 বাজে, মাত্র বাসে আসলাম। 6টা 14-তে রওনা। আপনাদের ভাইয়ের উইকেন্ড। এখন আমি আগে ওকে নাস্তা, ফ্রেশ হব, ওকে নাস্তা বানাই দিব। রান্না আছে, রান্না শেষ করব। সব কিছু করতে করতে 10টা বেজে যাবে। তারপর ভিডিও এডিটিংয়ে বসবো। ফ্রেশ হলাম, এখন আমি নাস্তা মেক করব। এখন আমি বসতে পারি নাই। আমি এটা বললাম আপনার ভাইয়াকে মাত্র যে আমি এখনো বসতে পারিনি, ওটাই এখন পিছন থেকে বলতেছি যে আমি বসতে পারি নাই। তো যাই হোক, এখন আমি কি নাস্তা বানাই দেখো। অবস্থায় বলছিলাম যে হচ্ছে অফিসে থাকেই বলছিলাম যে বাসায় গিয়ে আম কেটে দিব, নাস্তা সম্ভার, আর হচ্ছে ফ্রোজেন চিকেন রোল। এটা আমার ঘরে থাকবে, এটা এত মজা। এই যে চিকেন রোলগুলো, আমটা আমি কেটে নেই। আমটা একটু ধুয়ে এখন বাজে রাত 10টা 50। একটু জল শুকাইলেই হয়ে যাবে। এখানে বসেছি ঢেঁড়স, আলু, কাঁঠালের বিচি। এই তরকারিটা অনেক মজা হয়। চচ্চড়ি কুমার কাপড়ে দেব, কাপড় ধুইছি। যে গরম, একটা কাপড় একদিনে বেশি ব্যবহার করা যায় না। এই যে ভাত রান্না শেষ, মাছের তরকারি, এটা হচ্ছে সবজির ফাইনাল লুক, ভাত। আর এখন বাজে হচ্ছে 11টা 52। কালকে রান্না করবো একটা স্পেশাল তরকারি, যেটা আমার অনেক খাইতে ইচ্ছা করছে। এটা একটু কাঁচা গা রাখলাম, পেঁয়াজ কেটে রাখছি। আইসক্রিমের 1 কেজি বাটি দিয়ে 1 বাটি পেঁয়াজ। যারা গৃহিণী তারা বুঝতে পারবেন এখানে কতগুলো পেঁয়াজ কাটছি। আর এই যে দেখেন রসুন। কালকে রেসিপিটা রান্না করলে শেয়ার করব। চেহারাটা কেমন ফ্যাকাশে, ক্লান্ত মনে হচ্ছে না? এখন হচ্ছে রাত 12:30 বাজে। আমার এখন কাজ, শাওয়ার নেওয়া সব শেষ। এখন আমি শুইতে যাব। যারা মনে করেন যে হচ্ছে চাকরি করে সারাদিন ফ্রি, চাকরি করার পরে বাসা আসলে তো ফ্রি, সব কাজই হেল্পিং হ্যান্ড অন্য কেউরা করে দেয়, সাহায্যের কেউ আছে, আর 2জন মানুষ কি কাজ থাকে, তো তাদের জন্য এই ভিডিওটা। শুধু অফিস থেকে আসার পরের একদিনের কাজ আপনাদেরকে দেখালাম। প্রতিদিন কোনো না কোনো কাজ থাকি, কোনো না কোনো দায়িত্ব থাকি। আমি এতে ক্লান্ত, কষ্ট পাই বিষয়টা এমন না, আমি এনজয় করি। কিন্তু যারা মনে করেন যে হ্যাঁ ফেসবুকিং করে, ভিডিও আপলোড দেয়, এটা কোনো কাজই না, এটা খুবই ইজি। তো আপনাকে বলছি, একদিন একটা ভিডিও এডিট করে ফেসবুকে ছাড়েন, তাহলেই বুঝতে পারবেন এটা আসলে সহজ কাজ না কষ্টের কাজ। আমার চোখ দেখে বুঝতেই পারছেন আমার অনেক ঘুম আসছে, আমি অনেক ক্লান্ত। আমি এখনই মনে হয় যে বিছানায় গেলেই ঘুমায় যাব। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করার, এডিট করে ভিডিও ছাড়ার, ছবি দেওয়ার। আর আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর যতটুকু সম্ভব চেষ্টা করি নতুন পুরাতন সবাইকে, সবার মানে আইডিতে গিয়ে সবাইকে সাপোর্ট করার। কতটুকু পারি জানি না, চেষ্টা করি আর কি। আর যদি মনে করেন যে কমেন্ট করে আসছি আপুর আইডিতে গিয়ে, আপু আমাকে কমেন্ট করলো না, আপসেট হবেন না। আমি চেষ্টা করব খুব দ্রুত আপনাদের আইডিতে গিয়ে কমেন্ট করার। তো ভালো থাকবেন। এই হচ্ছে আমার রুটিন।
আমার রুটিনের সাথে যে প্রত্যেকটা চাকরিজীবীর রুটিন মিলবে বিষয়টা এমন না। প্রত্যেকের লাইফের গল্প আলাদা, প্রত্যেকের জীবনের সময়, কাজ, তারপরে হচ্ছে পরিবেশ, সংসার গোছানো সবই আলাদা। তো কারোর সাথে কারোটা কখনোই মেলানোর চেষ্টা করবেন না। আপনি আপনার মতো করে পারফেক্ট, আপনি আপনার মতো করে হ্যাপি। আপনি আপনার সংসারে যদি আপনার কাজে আপনার পরিবারের মানুষজন খুশি থাকে তাহলেই হবে। আর প্রতিবেশী আশেপাশের মানুষ খুশি হলো কিনা এটা আসলে গুরুত্ব দেয় না। আমার কাছে তো তাই মনে হয়। আমি আসলে চেষ্টা করি আমার পরিবারের মানুষজন যদি আমার কাজে খুশি থাকে তাহলেই আমি হ্যাপি। এটা হচ্ছে আমার কনসেপ্ট। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।